হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 5 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর 10 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে সেই 10 নম্বর স্কুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো শুরু করা যাক। দেখো, এই 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো একটি পিডিএফ আকারে তৈরি করা আছে। সেই পিডিএফটি যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটি লিংক প্রোভাইড করা আছে, সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও এবং জিজ্ঞেস করে যে স্যার পিডিএফটি আমাদের চাই, তাহলে তোমাদের সবাইকে অবশ্যই পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করা হবে। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো 10 নম্বর স্কুলে কি বলছে। 1 নম্বর প্রশ্ন কি আছে? 1 নম্বর প্রশ্ন আছে যে কোনটি অপ্রচলিত শক্তি, সেটা হচ্ছে অপশন ঘ সবগুলি। এগুলো হবে সৌরশক্তি, হবে জৈব গ্যাস, হবে বায়ু প্রবাহ, এগুলো হবে সবগুলো অপ্রচলিত শক্তি। 2 নম্বর প্রশ্ন, বিশ্ব বয়স্ক দিবস পালিত হয়, সেটা হচ্ছে অপশন ঘ 1 অক্টোবর। 3 নম্বর প্রশ্ন, কলকাতায় রিক্সা আসে কত সালে? অপশন খ 1900 সালে। 4 নম্বর প্রশ্ন, কাগজ এসেছে প্রথম চীনে? অপশন ঘ। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে? অপশন খ 29.5 দিন। 2 এর দাগের প্রশ্নগুলো দেখো, শূন্যস্থান পূরণ। 2 এর 1 নম্বর প্রশ্ন, আগ্নেয়গিরি থেকে গ্যাস বেরিয়ে আসে, লাভা বেরিয়ে আসে। 2 নম্বর প্রশ্ন দেখো, 1953 সালে ডেজ তারিখে প্রথম ট্রেন চালু হয়? 16 এপ্রিল। 3 নম্বর প্রশ্ন, দেশ পাখির পালক ছিল খুব সুন্দর, এটা সুন্দর হুইয়া পাখির। 2 এর 4 নম্বর প্রশ্ন, ধোঁয়াতে কার্বন মনোক্সাইড নামক বিষাক্ত গ্যাস আছে, এটা সত্য সিও কার্বন মনোক্সাইড। তারপরে 2 এর 5 নম্বর প্রশ্ন, তালপাতে লেখা বইগুলোকে কি বলা হয়? পুঁথি বলা হয়। 3 এর দাগের প্রশ্নগুলো দেখো, তরল সোনা কাকে বলা হয়? তরল সোনা কাকে বলে? খনিজ তেলকে তরল সোনা বলে। 3 এর 2 নম্বর প্রশ্ন, ঝালং কোথায় অবস্থিত? এটা যে ভুটানের কাছে কালিম্পং জেলায় ঝালং অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, জেব্রা ক্রসিং কি? ট্রাফিক সিগন্যালের সামনে থাকা রাস্তায় সাদা কালো রং করা অংশ হলো জেব্রা ক্রসিং। 3 এর 4 নম্বর প্রশ্ন, মাছের ঘাস আয়াতে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। 3 এর 5 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট লাগে। এবার 4 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। বিষাক্ত গ্যাস থেকে কি হবে? কার্বন মনোক্সাইড। পেপিরাস থেকে কি হবে? পেপার বা কাগজ। 3 নম্বর প্রশ্ন, কয়লা থেকে কি হবে? কার্বন। গ্যালিলিও গ্যালি থেকে কি হবে? টেলিস্কোপ। সুনামি থেকে কি হবে? সামুদ্রিক জলোচ্ছ্বাস। এবার 5 এর 1 নম্বর প্রশ্ন দেখো, সূর্য চাঁদের মাঝে পৃথিবীর অবস্থান করলে সূর্যগ্রহণ হয়, এটা ভুল। সৌর বিদ্যুৎ একটি অপরিহার্য শক্তি, এটা হচ্ছে ঠিক। 5 এর 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অনেকগুলি কয়লা খনি আছে, এটা ভুল। 5 এর 4 নম্বর প্রশ্ন, গণ জ্বরের মূল কারণ হলো পৃথিবীর স্থির থাকা, এটা ভুল। 5 এর 5 নম্বর প্রশ্ন, পৃথিবী কক্ষপথ গোলাকার, এটা ভুল। 5 এর 6 নম্বর প্রশ্ন, 450 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়, এটা ঠিক। এবার 6 নম্বর প্রশ্নগুলো দেখো, অপ্রজ্বলিত শক্তি কাকে বলে? এখানে দেওয়া আছে, দেখে নাও। 6 2 নম্বর প্রশ্ন, চন্দ্রগ্রহণ কাকে বলে? এখানে উত্তর দেওয়া আছে, দেখে নাও। 6 3 নম্বর প্রশ্ন, ভরাকাটল মরকাটল কাকে বলে? এখানে উত্তর দেওয়া আছে, দেখে নাও। এর সাইডে দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে, দেখে নাও। এবার পরের প্রশ্নগুলোর উত্তর দেখা যাক। এবার পরের প্রশ্নগুলো কি আছে? হরপ্পা বান কাকে বলে? তাহলে হরপ্পা বান কাকে বলে কোন এলাকায় দেখেছে? হরপ্পা বান হচ্ছে পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথরে জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদী দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সৃষ্টি করে জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হরপ্পা বান বলে। তাহলে একটু দেখে নাও, হরপ্পা বানটা আছে, এটা পার্বত্য অঞ্চলে দেখা যায়। 6 এর 5 নম্বর প্রশ্ন, আবহাওয়া কাকে বলে? এখানে দেওয়া আছে, উত্তরে দেখে নাও। 7 এর প্রশ্নগুলো দেখো। 7 এর 1 নম্বর প্রশ্ন, শিশুদের অধিকার গুলি কি কি? লেখো। এখানে উত্তরগুলো লেখা আছে, দেখে নাও। 7 এর 2 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের ফলে আমাদের কি কি সমস্যা হতে পারে? এখানে উত্তরগুলো দেওয়া আছে, দেখে নাও। এবার 7 এর 3 নম্বর প্রশ্ন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? ছবি এঁকে দেখাও। এখানে উত্তর দেওয়া আছে, একটু দেখে নাও। 7 এর 4 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো? আমরা বন থেকে কি কি পাই? এখানে উত্তরগুলো দেওয়া আছে, দেখে নাও। বন থেকে আমরা কি কি সুবিধা পাই? এখানে দেওয়া আছে। 5 এর 7 নম্বর প্রশ্ন, রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? এখানে উত্তরগুলো দেওয়া আছে, দেখে নাও। যদি তোমরা পিডিএফটি ফ্রিতে পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটি লিংক প্রোভাইড করা আছে, সেই লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখানে এসএমএস করে যে স্যার আমার পিডিএফটি ফ্রিতে চাই, তাহলে তোমাদের সবাইকে সেই পিডিএফটি অবশ্যই ফ্রিতে প্রোভাইড করা হবে। তাহলে এখানেই থাক আজকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে তোমরা উপকৃত হতে পারবে এবং আমিও উপকৃত হতে পারবো। তো